গুড আফটারনুন ফ্রেন্ডস। বাগানকে এই গরমে যদি সবুজ সতেজ রাখতে চান তো তাহলে একটা দুর্দান্ত কার্যকরী তরল সারের কথা আপনাদের জানাই। দেখুন আমার এই যে শিম গাছটা, যদিও এটা শীতের গাছ, কিন্তু দেখুন এখনও কি চূড়ান্ত পরিমাণে ফলন হবে তো অবশ্যই, কিছু কিছু শিম ধরা শুরু করেছে আবার, এবং ফুল কি প্রচণ্ড পরিমাণে হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবুজ সতেজের সঙ্গে যদি দ্রুত হারে ফলনও বৃদ্ধি করতে চান শাক সবজি যে কোনো কিছু, তো তাহলে অবশ্যই আমি যে তরল সারটা ব্যবহার করি এবং যেটা খুব ইজি ওয়েতে একদমই প্রায় বিনা খরচে করা যায়, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। চলুন, সেটা আর কিছুই নয়, সেটা হলো এই পাক জল। পাক জলটা আমি রেডি করি জাস্ট এই যে দেখতেই পাচ্ছেন, অ্যালোভেরা জেল থেকে শুরু করে যে কোনো গাছের পাতা, মানে ঝাড়টার দিয়ে যা পাওয়া যায়, শুকনো পাতা, কাঁচা পাতা, এছাড়া যা যা কিচেন ওয়েস্ট হয় সব কিছু, এছাড়াও মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল বলুন, মাছের যে উচ্ছিষ্টগুলো থাকে আর কি, আঁশ বলুন, মাছের তেল বলুন, অনেক সময় ছোট ছোট মাছের মাথা বা অনেক সময় ছোট ছোট মাছ নিয়ে এসে সেগুলোও এর মধ্যে অ্যাড করে দিই, যেমন পুঁটি মাছ, তারপর লোটে মাছ, এই টাইপের মাছগুলো আর কি। তারপর ফলের খোসা বা কোনো ফল পচে গেছে, যাবতীয় জিনিসপত্র কিন্তু এর মধ্যে অ্যাড করা থাকে। এবং এটা আমি যেভাবে আমার বাগানে ইউজ করে এত সুন্দর ফল পেয়েছি, সেটা হলো আমি কিন্তু মাসে একবার বা 15 দিন অন্তর একবার এরকমভাবে ইউজ করি না। আমি যেটা ইউজ করি, ধরুন 1 মগ নিলাম, 10 লিটার জলের সাথে মিক্স করে নিয়ে ধরুন 3-4 দিন বাদে বাদেই সমস্ত রকম গাছে ব্যবহার করে থাকি। হ্যাঁ, তবে অবশ্যই যেসব গাছে ফুল ফল হয়েছে এখনও গুটি সেট হয়নি সেরকম গাছে কখনোই ইউজ করি না। সেটা আপনাদের অবশ্যই একটু বুঝে করতে হবে। তো এইভাবে যদি করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট 1 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।